যেই মানুষটিকে আপনি বেশি ভালোবাসবেন সেই মানুষটি আপনাকে অন্তরে আঘাত দেবে। ভালোবাসার পরিণাম আঘাত, যন্ত্রণা, বেদনা। এটা প্রতিটা ফ্যামিলিতেই হয়। আমরা দেখতে পাই, বা আমি যখন বিয়ে করিনি তখন কিন্তু আমার ফ্যামিলিতে কোনো ঝগড়া অশান্তি ছিল না। মার সাথেও ছিল না, বাবার সাথেও ছিল না। যেই নাকি বাড়ি থেকে একটা সিদ্ধান্ত নিল যে এবার ছেলেটাকে একটু বিয়ে দিতে হয়, বয়স তো প্রায় 28 হয়ে গেল। আমি 29 বছর বয়সে বিয়ে করেছি, এখন আমার 35 বছর বয়স। তা তখন বউটা আসার পর তারা তো লক্ষ্মী প্রতিমা বাড়িতে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে আমি তো আমার কর্ম, বাইরে বাইরে ভক্তদের সাথে তাল মিলিয়ে চলা, আমার গান শোনাবার, আমার ভক্তদের প্রেম নিবেদন করার দায়িত্ব আমার পালন করতে হয়। এইবার মাঝে মধ্যেই ফোন আসে বাড়ি থেকে, তোর বউ এটা করেছে, তোর বউ সেটা করলো, তোর বউ ওটা করলো। আমি বললাম ঠিক আছে, আমি যাই, তারপরে দেখছি, আমি তো বাইরে। তা তখন বাড়িতে গেলাম, বউকেও কিছু বলতে পারছি না, আমার মাকে কি আর বলবো, মাকে কি বলবো। দুজনার মাঝখানে চুপটি করে দাঁড়িয়ে ভাবছি আর বলছি, ও হাসতে শেখায় যেই মানুষটা, তার হাসি নেই কেড়ে। দেখবেন প্রতিটা ঘরে মা কিন্তু সেই বৌমাটিকে প্রচন্ড ভালোবাসে, নিজের মেয়ের মতো। মা যতটা কঠিন হবে তার তত ভালোবাসা উজাড় হবে। কিন্তু সেই বৌমা কিন্তু বোঝে, সে তো পরের মেয়ে, সে বুঝবে কি করবে। তাই গানের ভাষায় বলছেন, ও হাসতে শেখায় যেই মানুষটা, তার হাসি নেই কেড়ে। সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে। তখন মা বলে যে সারাটা জীবন তো আমি বয়ে বেড়ালাম এই সংসার,